তৃণমূলের জামানায় পুরসভাগুলোতে কিভাবে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছিল তার পর্দাফাঁস করল সিবিআই। এবার সরাসরি ভুয়ো কর্মীদের বেতন বন্ধ করবার মাস্টার স্ট্রোক দিল বর্তমান সরকার শুভেন্দু অধিকারী। পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বছরের পর বছর ধরে চলে আসা দেশবিরোধী টুকরে টুকরে গ্যাংকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। আর অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা নিয়ে যারা রাজনীতি করছিল তাদের মুখে কিভাবে ঝামা ঘষল প্রশাসন, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা কি ভেবেছিলেন যে বাংলার দুর্নীতিগ্রস্তরা চিরকাল পার পেয়ে যাবে? আপনারা কি ভেবেছিলেন সাধারণ মানুষের হকের টাকা লুট করে যারা নিজেদের পকেট ভরিয়েছে তারা আরামেই ঘুমোবে? না, দিন বদলেছে। বাংলার মসনদে বসবার মাত্র ১০০ দিনের মধ্যেই যেভাবে একের পর এক দুর্নীতির শিকড় উপড়ে ফেলা হচ্ছে, তাতে রাতের ঘুম উড়েছে বিরোধী শিবিরের। শুরুতেই আসছি রাজ্যের সব থেকে বড় এক্সপোজে। তৃণমূল সরকারের আমলে কিভাবে বেকার যুবক যুবতীদের স্বপ্ন বিক্রি করে টাকার পাহাড় গড়ে উঠেছিল তা আমরা সবাই দেখেছি। কিন্তু পুরসভাগুলোতে কিভাবে রীতিমতো রেড কার্ড ঝুলিয়ে চাকরি বিক্রি হয়েছিল তার প্রমাণ যখন সামনে এলো, তখন চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। আপনারা ভাবুন, একটা পদের জন্য ২০ জনের দরকার, সেখানে টাকা খেয়ে ২০০ জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছিল বিট সিস্টেম। আর এই পুরকর্মীরা মাসের পর মাস কাজ না করেই বেতন তুলে গেছে। আপনাদের ট্যাক্সের টাকা, আপনার আমার কষ্টের টাকা, এরা মাসের পর মাস বসে বসে ওই টাকায় মাইনে পেয়েছে। কিভাবে চলতো এই দুর্নীতির মেগা অপারেশন? এর নেপথ্যে ছিল মাস্টারমাইন্ড অয়নশীল এবং তার আস্ত বড় একটি কোম্পানি। দ্য প্রিন্টের রিপোর্ট অনুযায়ী এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়েছিল পুরসভার পরীক্ষার প্রশ্নপত্র তৈরির, ওএমআর শিট ছাপানো এবং মেরিট লিস্ট বা মেধা তালিকা তৈরি করবার। অর্থাৎ রক্ষককেই ভক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল। দ্য হিন্দুর তথ্য অনুযায়ী ইডি যখন অয়নশীলের বাড়িতে হানা দেয়, তখন সেখান থেকে পুরসভার নিয়োগের প্রচুর ওএমআর শিট এবং ডিজিটাল প্রমাণ উদ্ধার হয়। খেলাটা ছিল খুব সহজ। যারা সাদা খাতা জমা দিয়েছিল অয়নের কোম্পানি টাকার বিনিময়ে তাদের নম্বর বাড়িয়ে অবৈধভাবে মেরিট লিস্টে ঢুকিয়ে দিত। আপনারা শুনলে অবাক হবেন যে ক্লার্ক, পিয়ন, মজদুর এগুলো থেকে শুরু করে সুইপার এবং অ্যাম্বুলেন্স ড্রাইভার কোনো পদই এই দুর্নীতির হাত থেকে বাদ যায়নি। সব চাকরি বিক্রি হয়েছে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে। কিন্তু এই ভুয়ো কর্মীদের এবার ভাতে মারা হচ্ছে। এখন গেম পুরোপুরি ওভার। রাজ্যের বর্তমান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এই ভুয়ো কর্মীদের বেতন পুরোপুরি বন্ধ করা হচ্ছে। সিবিআই এর তদন্তে উঠে এসেছে ১৫টি পুরসভায় অন্তত ১৮১৪টি সম্পূর্ণ বেআইনি নিয়োগ হয়েছে। দমদম, কামারহাটি, বরাহনগর, টিটাগড়, সর্বত্র শুধু টাকারই খেলা চলেছে। আমি আপনাদের সরাসরি একটা প্রশ্ন করতে চাই, যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি কিনে যোগ্য প্রার্থীদের চোখের জল ফেলবার কারণ হয়েছিল, তাদেরকে শুধু বেতন বন্ধ করা উচিত, নাকি এতদিন ধরে তারা যে বেতন আমাদের ট্যাক্সের টাকা থেকে নিয়েছে সেটাও সুদে আসলে রিকভার করে সরকারের কোষাগারে ফেরত আনা উচিত নয় কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার একটি কমেন্ট প্রমাণ করবে আপনি দুর্নীতির বিরুদ্ধে কতটা সোচ্চার। সিবিআই এখন নতুন করে ফাইল খুলেছে। তৎকালীন তৃণমূলের যে হেভিওয়েট বিধায়ক ও মন্ত্রীরা এই দুর্নীতির সাথে সরাসরি যুক্ত ছিলেন, যাদের অ্যাকাউন্টে এই দুর্নীতির কোটি কোটি টাকা ঢুকেছে, তাদের খুব শিগগিরই ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ জেলের দরজায় আরও অনেক রুই কাতলার জন্য খুলতে চলেছে। আর যারা ভাবছেন প্রমাণ লোপাট করে পার পেয়ে যাবে, তাদের জন্য বলে রাখি, সিবিআই এর কাছে পুরো ডিজিটাল এভিডেন্স রয়েছে, বাঁচার কোনো রাস্তাই নেই। এরপর আসছি এমন একটা জায়গায় যাকে বছরের পর বছর ধরে অ্যান্টি ন্যাশনাল বা দেশবিরোধী কাজের একটা হাব হিসেবে ব্যবহার করে আসছিল কিছু অতি বাম সংগঠন। হ্যাঁ, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি। যাদবপুরের নাম উঠলেই আমাদের মনে পড়ে কিছু উশৃঙ্খলতা, আজাদি স্লোগান আর টুকরে টুকরে গ্যাংয়ের কথা। কিন্তু এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনের পরিবেশ বজায় রাখতে হবে। টুকরে টুকরে গ্যাং বা জিহাদি গোষ্ঠী যারা কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দেয়, তাদের মুখ একেবারে বন্ধ করে দেওয়ার দায়িত্ব আমাদের। এটা শুধু একটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা একটা স্ট্র্যাটেজিক মুভ। লক্ষ্য করে দেখুন, রাখি পূর্ণিমার দিন ভবানীপুরে অনুষ্ঠানের পর বিকেলে দক্ষিণ কলকাতা এবং যাদবপুরে ১০,০০০ মানুষের কণ্ঠে বন্দে মাতরম গাওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। যেখানে এতদিন ভারত বিরোধী স্লোগান উঠত, সেখানে এবার ১০,০০০ কণ্ঠে বন্দে মাতরম ধ্বনিত হবে। এর থেকে বড় আইডিওলজিক্যাল শিফট আর কি হতে পারে? এর পাশাপাশি প্রতিটি বিজেপি বিধায়ক তাদের এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর সেবাকেন্দ্র খুলবেন বলেও ঘোষণা হয়েছে। অর্থাৎ বিদেশি ইডিওলজি সরিয়ে বাংলার প্রকৃত জাতীয়তাবাদী আইকনদের আবার
ফিরিয়ে আনা হচ্ছে। যাদবপুর নিয়ে আপনাদের কি মতামত? শিক্ষা প্রতিষ্ঠান কি রাজনীতির আখড়া হওয়া উচিত, নাকি শুধুমাত্র পড়াশোনার জায়গা হওয়া উচিত? নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। এবার আসি সেই খবরে যা নিয়ে বিগত কয়েকদিন ধরে মিডিয়া ট্রায়াল চালানোর আপ্রাণ চেষ্টা করছে বিরোধী দল, অন্নপূর্ণা যোজনা। তৃণমূল কংগ্রেস চেয়েছিল মা বোনেদের ভুল বুঝিয়ে একটা ক্ষোভের আগুন জ্বালাতে, কিন্তু বাস্তবে কি ঘটল? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার করে দিয়েছেন যোগ্য দাবিদার প্রত্যেকে মাসে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। ইতিমধ্যে ১,৪৫,০০,০০০ মা বোনের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে, আর যদি আরও ২০ থেকে ৩০ লক্ষ যোগ্য মহিলা থাকেন তারাও কিন্তু এই টাকাটা পাবেন। কিন্তু এই যোগ্য কারা সেটা নিয়ে একটা বড় রাজনীতি হচ্ছিল, তাই মুখ্যমন্ত্রী একেবারে পয়েন্ট ধরে ধরে ক্রাইটেরিয়া স্পষ্ট করে দিয়েছেন। যাদের পরিবারে মাসিক আয় ১ লক্ষ টাকার বেশি বা বার্ষিক আয় ১২ লক্ষের বেশি তারা এই ভাতা পাবেন না। যারা সরকারি চাকরিজীবী বা সরকারি বিধিবদ্ধ সংস্থায় কাজ করেন তারা পাবেন না। আয়করদাতারা এই ভাতার আওতাভুক্ত হবে না। ৬০ বছরের বয়সী বেশি মহিলাদের জন্য আলাদা যোজনা রয়েছে, তারাও এই ভাতা পাবে না। এবার আপনারাই বলুন, এই ক্রাইটেরিয়াগুলোতে কি কোনো ভুল আছে? যার বাড়িতে সরকারি চাকরি আছে বা যার পরিবার যথেষ্ট সচ্ছল, তাদের কি মাসে ৩,০০০ টাকার ভাতার প্রয়োজন আছে? এই টাকাটা তো সেই গরিব মহিলাদের জন্য, যাদের এই টাকাটা পেলে সংসার চালাতে সুবিধা হয়, যারা স্বাবলম্বী হতে চান। বিরোধীরা ঠিক এই জায়গাটাতেই জল ঘোলা করে সাধারণ গরিব মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছিল। সব থেকে বড় ঘোষণা হলো, আগামী ১৭ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে গোটা রাজ্য জুড়ে অন্নপূর্ণা দিবস পালিত হবে। খোদ কলকাতায় ১ লক্ষ উপভোক্তাদের নিয়ে বিশাল সভা হবে। শ্যামপুকুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি টাকা পেয়ে মহিলারা রাস্তায় নেমে ধন্যবাদ মিছিল করেছেন। এটাই হলো গুড গভর্নেন্সের সব থেকে বড় প্রমাণ। বন্ধুরা, এই ৩টে খবরের বিশ্লেষণ থেকে একটা জিনিস পরিষ্কার, নতুন সরকার তার প্রথম ১০০ দিনে যে গতিতে কাজ করেছে তাতে বিরোধীদের পায়ের তলার মাটি পুরোপুরি সরে গেছে। একদিকে ভুয়ো নিয়োগ বাতিল করে দুর্নীতিগ্রস্তদের ভাতে মারা হচ্ছে, অন্যদিকে যাদবপুরের মতো প্রতিষ্ঠানে দেশবিরোধী শক্তিকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, আর সেই সঙ্গে যোগ্য মা বোনেদের হাতে সরাসরি ৩,০০০ টাকা করে তুলে দিয়ে নারীর ক্ষমতাকে সুনিশ্চিত করা হচ্ছে। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? ভুয়ো কর্মীদের রিকভারি, যাদবপুরের শুদ্ধিকরণ এবং অন্নপূর্ণা যোজনা, এই ৩টে পদক্ষেপের মধ্যে কোনটাকে আপনার সব থেকে বড় মাস্টার স্ট্রোক বলে মনে হয়? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একটা কথা একদম শেষে বলি, যদি এই ফ্যাক্ট বেসড ডিটেলস অ্যানালাইসিস আপনাদের পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে সত্যটা সবার কাছে পৌঁছয়। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এখানে খবর শুধু পড়াই হয় না, খবরের ভেতরে ঢুকে একটা আসল সত্যি খুঁজে বের করে আনা হয় আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সত্যের সাথে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।